যে উন্নয়ন মানুষের ভাগ্য উন্নয়ন হয় না, কাছে গ্রহণযোগ্য, আমার কাছে বোধগম্য হয় না। শুধুমাত্র উন্নয়নে তো পেট ভরবে না। চাল নিলে ডাল নিতে পারি না, ডাল নিলে নুন নিতে পারি না। সরকার কইতাছে বাজেট কমাইব, কমে না। দাম মনে হয় বেশি, কিন্তু পৃথিবীর তুলনায় আসলে বেশি না। আগামীকালকে যদি বাজেট হয়ে থাকে, আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষ হিসেবে যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে বাজেটটা আমাদের ইনকামের সাথে সামঞ্জস্যতা রেখে, যাতে এটা ফ্রেন্ডলি হয় আর জানি ঘন ঘন ফ্ল্যাকচুয়েট না হয়, এটা যাতে কন্ট্রোলে থাকে। এরকম বড় বড় বাজেট তো আমরা প্রতি বছরই দেখে আসতেছি বর্তমান গভর্নমেন্ট থেকে। আসলে অবকাঠামো উন্নয়ন, এবারে বাজেট সম্ভবত ৮ লাখ কোটি টাকা, বিগ বাজেট। তো এখানে আমরা দেশের মোটামুটি অবকাঠামো উন্নয়ন দেখতে পাচ্ছি। যে উন্নয়ন আমরা মনে করি উন্নয়ন দরকার আছে, যে উন্নয়ন মানুষের ভাগ্য উন্নয়ন হয় না, সে উন্নয়নে মানুষের কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য, আমার কাছে বোধগম্য হয় না। কারণ এই যে মেট্রো রেল বলেন, ওয়াল সেতু বলেন, এটা বলেন সেটা বলেন, অবকাঠামো উন্নয়ন করছে, কিন্তু মানুষের ভাগ্য উন্নয়ন হয় নাই। আমরা দিনে না দিন খাই, এই দাম বাড়ে, আমরা কিনা চাল নিলে ডাল নিতে পারি না, ডাল নিলে নুন নিতে পারি না। এই দাম বাড়তি, সরকার কইতাছে বাজেট কমাইব, কমে না। এখানটা কমায়, আবার 2 গুণ বাড়ে। সব জিনিসের দাম বেশি। পদ্মা সেতু হয়েছে, ঢাকা শহরের সেতু হয়েছে বহুত, হ্যাঁ। সব জিনিসের দাম বেশি, গরিব মানুষ চলতে খুব কষ্ট, হ্যাঁ। এটা কিভাবে কমানো যায় এই চেষ্টা করেন আপনারা। বাজেটের সম্পর্কে বলতে হলে আসলে বিশ্বব্যাপী অর্থনীতির দিকে তাকাতে হবে, দেখতে হবে বিশ্বের অর্থনীতি কী অবস্থায় আছে। বিশ্বের অর্থনীতির দিকে তাকিয়ে আমাদের দেশের বাজেটে অনেক জিনিসের দাম বেশি মনে হয়, কিন্তু আন্তর্জাতিকভাবে তেলের দাম থেকে শুরু করে অন্য সব জিনিস, ডলারের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে, সেভাবে আমাদের দেশকে যদি চলতে হয়, সরকার যদি তার দেশ চালাইতে হয় আমাদেরকে নিয়ে, তাহলে তাকে জিনিসপত্রের দামের কন্ট্রোল করা অবশ্যই উচিত, কিন্তু সেটা তার সাধ্যের মধ্যে। আমাদের যে ইকোনমি, আমাদের যে বাজেট, আমাদের যে টাকা পয়সা, আমাদের যে অবস্থান পৃথিবীতে, এই অবস্থানের মধ্যে দিয়ে চিন্তা করলে দাম মনে হয় বেশি, কিন্তু পৃথিবীর তুলনায় আসলে বেশি না। এটাকে অ্যাবজর্ব করতে হলে আমাদের সরকারকে আরও চেষ্টা করতে হবে, কর্মদক্ষতা বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, এবং মানুষেরও সচেতন হতে হবে। যেমন আমরা করি যে অনেক সময় দাম বৃদ্ধির কারণে আমরা 5 কেজির জায়গায় 25 কেজি কিনে ফেলি। এখান থেকে আমাদের সরে আসতে হবে। যে জিনিসটার দাম বেশি মনে হয়, সেই জিনিসটা আমরা একটু কম ইউজ করলে আমাদের জন্য ভালো। মানুষের এই জিনিসগুলি সচেতনার মধ্যে আসলে বাজারেরও অস্থিরতা আসবে না বলে আমি বিশ্বাস করি। বাজেট তো স্বাধীনতার পর থেকে যত বাজেট আসছে, যত বাজেট হচ্ছে, পূর্বে যে মন্ত্রীগুলো ছিল, অর্থমন্ত্রী আব্দুল আল মহিদ সাহেব, অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেব, ওনারা বাজেট করার পরে যখন নতুন আরও মন্ত্রী আসছে অর্থ মন্ত্রণালয়ে, বিভিন্ন খাতে বাজেট হয়, কিন্তু প্রতি বাজেটেই দেখা গেছে কি আমাদের যে সাধারণ জনগণ আমরা আছি, 3 মিল পর্যায়ে যে আমরা বসবাস করি, গ্রামীণ অবকাঠামো এবং গ্রামীণ উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট হয় না। এই বাজেটগুলো যদি পর্যাপ্ত পরিমাণ বাজেট করা হতো, তাহলে গ্রামের মানুষগুলো শহরমুখী হতো না। নতুন বাজেটের কথা বলে প্রথমত বলবো, দ্রব্যমূল্যের যেরকম ঊর্ধ্বগতি চলছে, মানুষের সাধারণ মানুষ যারা বাজার করতে গিয়ে একদম নাভিশ্বাসী অবস্থা, সেই ক্ষেত্রে মানুষের কথা চিন্তা করে একটু কমানো উচিত। বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে দেশে, এটা ভালো, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এটাও ভালো, কিন্তু শুধুমাত্র উন্নয়নে তো পেট ভরবে না। উন্নয়নে আপনার ঘরের সংসারে বাজারও হবে না। আমরা বেশ কয়েকদিন আগে নিউজ দেখেছি যে 1000 টাকায় আগে যে বাজার হতো, সেই বাজার আর এই বাজারের পার্থক্য যদি করা হয়, তাহলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের যে বাজেট আসছে, আমরা আশা রাখবো এই বাজেটে তথ্য প্রযুক্তি রিলেটেড যে সমস্ত পণ্য আছে, ক্যামেরা, তারপর আপনার আইসিটি প্রোডাক্ট, ল্যাপটপ, মোবাইল ফোন, এই সমস্ত জিনিসগুলোতে সরকার যদি একটু ভর্তুকি প্রদান করে এবং দাম কমায়, সেগুলো আমাদের ভালো হবে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, আমরা সবাই চাই যে মিরপুর থেকে আমরা 1-1.5 ঘন্টা রাস্তা মেট্রো রেলে জাস্ট 10 এবং 15 মিনিটের মধ্যে চলে এসেছি। সেরকম ডেফিনেটলি আমরা উন্নয়ন চাই, বাট সেটার সাথে আমরা চাই যে আমাদের সাধারণ জীবনযাপন, স্পেশালি যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আছে, ওরা হচ্ছে না পারে কারোকে চেয়ে কিছু নিতে, বা না আছে ওদের নিজস্ব কোনো কিছু। তো আমি চাচ্ছি যে আগামী যে বাজেটটা আসবে, ডেফিনেটলি সবার সব কিছু ঊর্ধ্বগতি যে মূল্য, সেটা আর কি নিম্নগতিতে আনা যায় কীভাবে, সবাই যেন সবার জীবনযাপনের মানটা সমানভাবে নিজের লাইভ লিভ করতে পারে।